কলকাতা এবং মুম্বাইয়ের বিরুদ্ধে বড় ট্রেড হয়ে গেল হার্দিক পান্ডিয়াকে। যে ট্রেডটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা চলছিল, সেই ট্রেডটা অলমোস্ট ডান হয়ে গেল এবং হার্দিক পান্ডিয়া জয়েন হয়ে গেল কেকেআর দলে। কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের যে অফিসিয়াল পেজ আছে সাইডে, সেটার আম্বানি হচ্ছে ওনার। সেই পেজ থেকে একটা পোস্ট করেছে, যদি হার্দিক পান্ডিয়াকে কলকাতা নাইট রাইডার্স নিতে চায় তাহলে হার্দিক পান্ডিয়ার জন্য রমনদীপ সিংকে এবং আঙ্কিশ রঘুবংশীকে কেকেআর দল থেকে হার্দিক পান্ডিয়াকে আনার জন্য মুম্বাই দলে দিতে হবে। এবং এই প্রস্তাবে আমার মনে হয় হার্দিক পান্ডিয়াকে পাওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স রাজি হয়ে যাবে। কারণ হচ্ছে হার্দিক পান্ডিয়া বড় মাপের প্লেয়ার এবং সেই বড় মাপের প্লেয়ারকে মুম্বাই ইন্ডিয়ান্স এমনি এমনি ছাড়বে না এবং ক্যাশ ডিলের বিনিময়ে তো কোনো মতেই ছাড়বে না। তারা মাত্র দুটি প্লেয়ার চেয়েছে, রমনদীপ সিং এবং আঙ্কিশ রঘুবংশী। রমনদীপ সিংকে তো যে কোনো মূল্যে তারা স্যাক্রিফাইস করে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স, কারণ রমনদীপ সিং এর বিগত 2-3 বছর থেকে পারফরমেন্স ঠিকঠাক আসেনি। কলকাতার প্রতি রমনদীপ সিং প্রচন্ড লয়াল এবং তার প্রতি আলাদাই একটা মায়া আছে, অনুভব আছে কলকাতা নাইট রাইডার্স দলের। তবুও রমনদীপ সিংকে ছাড়তে কলকাতা নাইট রাইডার্স একবারও ভাববে না, কারণ রমনদীপ সিংকে পরের যে বছরে আছে, যে 3 নম্বর বছরে মেগা অকশন আছে, সেখানে তাকে রিটেন করতে পারবে না। কারণ অনেক প্লেয়ার হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স এর কাছে, যেমন ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, হার্দিক, অনেক প্লেয়ার আছে, সেখানে রিটেন করতে পারবে না চাইলেও রমনদীপ সিংকে। তাই রমনদীপ সিংকে ছেড়ে দিলেও অতটা অসুবিধা হবে না। মেন অসুবিধা হচ্ছে আঙ্কিশ রঘুবংশীকে নিয়ে। আঙ্কিশ রঘুবংশী কি আবারও কলকাতা নাইট রাইডার্স সুমন গিলের মতো একটা প্লেয়ারকে ছাড়তে চলেছে? সুমন গিলের মতো আর একটা বিধ্বংসী মেজাজের ইনিংস খেলা মেজাজের একটা প্লেয়ারকে ছাড়তে চলেছে। সুমন গিল এইরকম ভাবে সেম খেলতো 2020-তে কলকাতা নাইট রাইডার্স দলে, এবং সেই রকম পারফরমেন্স না আসায় এবং সেই সময় একটা সুমন গিলকে ছেড়ে দেওয়ার প্রস্তাব এসেছিল এবং সুমন গিলকে কলকাতা নাইট রাইডার্স সেম প্রস্তাবের ভিতরে ছেড়ে দিয়েছিল। এইরকম কি হতে পারে আঙ্কিশ রঘুবংশী? কারণ আঙ্কিশ রঘুবংশীর মধ্যে অনেক পটেনশিয়াল আছে এবং অনেক শট আছে এবং লেফট শটটা আছে, তাদের সুইপ শটটা আছে, অনেক ভালো ভালো শট মারতে পারে আঙ্কিশ রঘুবংশী। সুমন গিলের থেকেও বেস্ট শট আছে আঙ্কিশ রঘুবংশীর হাতে। কিন্তু আঙ্কিশ রঘুবংশীকে ছাড়তে হবে, কারণ হার্দিক পান্ডিয়ার মতো বড় মাপের প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ান্স এমনি এমনি ছাড়বে না। আঙ্কিশ রঘুবংশী এখন একটু স্লো, টি-20 প্লেয়ার আমার মনে হয় না যে আঙ্কিশ রঘুবংশী, কারণ সে 136-46 স্ট্রাইক রেটে খেলছে। সেখানে তার রান হয়েছে এবার 346, বলছি 446 রান হয়েছে এবং স্ট্রাইক রেটে করেছে 146 স্ট্রাইক রেটে করেছে। এবং সেখান থেকে আঙ্কিশ রঘুবংশীর স্ট্রাইক রেটটা আরেকটু বাড়ানো দরকার, 170-80 স্ট্রাইক রেটে খেলা উচিত এবং তার ইনিংসটা 500-র উপরে খেলা উচিত প্রত্যেক বছর। আমার মনে হয়েছে আঙ্কিশ রঘুবংশের মধ্যে সেরকম ক্যাপাসিটি আছে, সে খেলবেও, কারণ সে সুমন গিলের মতন প্লেয়ার এবং সে এতটা ক্লাসিক করে শট মারে, কিছু বলার নেই। সেখান থেকে আঙ্কিশ রঘুবংশীকে রিলিজ করা আমার মনে হয় একটা ভুল হতে পারে। তোমরা অন্য প্লেয়ারকে ছাড়ো, রমনদীপের সাথে অনুকূল রয়কে ছাড়তে পারো, কার্তিক তোগিকে ছাড়তে পারো, ওর অন্য প্লেয়ারকে ছাড়তে পারো হার্দিক পান্ডের জন্য। কিন্তু হার্দিক পান্ডেকে আনতে গেলে কোনো বড় মাপের প্লেয়ারকে তো স্যাক্রিফাইস করতে হবে কলকাতা নাইট রাইডার্স দল থেকে। তোমাদের মতামত কমেন্ট করে জানাও, এই দুটো প্লেয়ারকে কি ছেড়ে দিয়ে কলকাতা নাইট রাইডার্স দলে হার্দিক পান্ডেকে আনা উচিত কিনা। এবং কেকেআর এর নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।